বিএনপিও যদি আমাকে ইনভাইট করে আমি সেখানেও যাব। যেগুলো পলিসি ওনারা নিবেন বলেছেন সেগুলো খুবই সুন্দর, ভেরি ওয়েল থট, ভেরি ইনক্লুসিভ। এতক্ষণে সমালোচনা শুরু হয়ে গেছে, আমি হয়তো বাসায় যে সেটা ডিসকভার করব। আমি কয়েকটা ইনবক্স দেখে ফেলেছি যে আমাকে স্ক্রিনশট দিয়ে বলা হচ্ছে যে আপনি শেষ পর্যন্ত চলেই গেলেন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আমি একটু আগেও বলেছি যে আমি এনসিপিটাতে গিয়েছি, আমি জামাতেটাতে আসছি। যেহেতু আমি অলসো বলে ফেলেছি যে আমি এনসিপি কে পছন্দ করি, তো এনসিপি যার সাথে জোট করবে আমাকে বুঝতে হবে না যে আসলে অ্যালাইন কিনা, ভিশন কি। তো আমি জামাতেটাতে আসছি, কিন্তু বিএনপিও যদি আমাকে ইনভাইট করে আমি সেখানেও যাব। আমার কোনো রিজার্ভেশন নাই। আমি দেখতে চাই যে সামনের দিনে আমাদের, যেহেতু উই আর হোপিং ফর আ ডেমোক্রেটিক ইলেকশন এন্ড ডেমোক্রেটিক কান্ট্রি, সেক্ষেত্রে যে কোনো পলিটিক্যাল পার্টি সে আসলে বাংলাদেশকে নিয়ে কি চিন্তা ভাবনা করে, কিভাবে পলিসি নিবে, কিভাবে এক্সিকিউশনে যাবে, সেগুলো জানার একটা আগ্রহ বা কিউরিওসিটি আমার থাকতেই পারে। সো আমাকে যদি ইনভাইট করে আমি সেখানেও যাবো। আর যদি সাইবার বুলিং কথা বলেন, আসলে বিষয়টা কি জানেন, একটা টাইমে বুলিং করতে 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 এমন অবস্থা হয়ে গেছে যে আমার আসলে মানে দেশ আবার গায়ে লাগে না, কষ্ট পাই। বাট ঠিক আছে, আমি মনে করি যে একটা টাইম ওনারা ওনাদের ভুল বুঝতে পারবেন, বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন আ প্রো বাংলাদেশি পার্সন। আমি বাংলাদেশকে সবার আগে রাখতে চাই। যারা যারা বাংলাদেশকে সামনে রেখে আগাবে আমি তাদের সাথে আছি। আমি ইনভিটেশনে আসলে সব জায়গায় যাই না, আমি এনসিপিটাতে গিয়েছিলাম, এখানে এসেছি এটাই বুঝার জন্য আসলে ওনারা সামনের দিকে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসেন, সরকার গঠন করেন, তাহলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎটা ওনারা কিভাবে এনভিশন করছেন, স্পেশালি নারীদের বিষয়টা ওনারা কিভাবে দেখছেন। তো সেখানে আমি যখন দেখলাম যে না, আসলে যেগুলো পলিসি ওনারা নিবেন বলেছেন সেগুলো খুবই সুন্দর, ভেরি ওয়েল থট, ভেরি ইনক্লুসিভ। আই হ্যাভ অলসো সিন যে ওনারা হিজড়া কমিউনিটির জন্যই আবার একটা আলাদা করে পলিসি রেখেছেন, হুইচ অ্যাকচুয়ালি স্পিক্স এট ভলিউম যে জামাতে ইসলাম প্রবাবলি এবার যথেষ্ট ইনক্লুসিভ পলিসিতে বিশ্বাস করছেন এবং সেটা বিশ্বাস করে ওনারা এগিয়ে যাচ্ছেন। সো ওনাদের যে আমরা মনে করেন যে নর্মাল ভাষায় বলি যে কনজারভেটিভ মনে করতাম, যে ওনারা অনেক কনজারভেটিভ, সেই জায়গা থেকে ওনারা হয়তো সরে এসেছেন এবং ওনারা সুন্দর সুন্দর পলিসি নিয়েছেন। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার, প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।